হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস প্যাশন। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। ভিডিওটা করা বেশ খানিক দিন আগে। প্রতিদিন আমি ভিডিও করছি ঠিকই, কিন্তু পরে গিয়ে যে সেই ভিডিওটাকে এডিট করব সেইভাবে সময় একদমই করে উঠতে পারছিলাম না। যাই হোক, সেদিন বাড়িতে ছিল একদমই নিরামিষ খাবার। এইদিকে শুক্তো করার জন্য সমস্ত সবজি কাটা কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখন সবজিগুলো এক এক করে সমস্ত কিছু ভেজে নেব। প্রথমে ওই যে মিষ্টি আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলোই এক এক করে ভেজে নিচ্ছি। আর যেহেতু এই কয়েকটা দিন বাবদ আর কি বেশ ভালোই গরম পড়েছে, ওই জন্য চেষ্টা করছি সকালের মধ্যেই সমস্ত রান্নাবান্নাটা কমপ্লিট করে রাখার। তা না হলে ওই দুপুরবেলার দিকে রান্নাঘরে আগুনের তাপে এসে রান্না করাটা সত্যি কথা আমার পক্ষে একদমই সম্ভব হয় না। তারপরে আরও বেশি যে কথাটা আমার গুরুত্বপূর্ণ আর কি, এই সংসারের কাজের জন্য, সেইটা হলো বাবান ঘুম থেকে ওঠার পরে ওকে খাওয়ানো, ওকে স্নান করানো, তারপরে ও প্রচণ্ড পরিমাণ বায়না করে যদি আমি এদিকে রান্নাঘরে আসি ও রান্না করবে। ওর একটু মেয়েলি কাজেই আর কি আগ্রহটা বরাবরই বেশি। তো ওই জন্য আমি ওকে সকালবেলা খাইয়ে দাইয়ে নিই, আর তার মধ্যে যে টাইমটুকু পাই তার মধ্যে আমি সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে রাখি। আর এই দিকে তারপরে যাব একটু আর কি ওই বাড়িতে। তো বাবানকে এখন মামি একটু মিষ্টি খাইয়ে দিচ্ছে। এইদিকে ভাজতে ভাজতে কড়াইটা গিয়েছে পুড়ে, আমি রেখে চলে গিয়েছিলাম একটু বাইরে। বাবানকে আর কি মামি আবির দিতে এসছে, তো ভাবলাম সবাইকে তাহলে এই ফাঁকে একটু দোল পূর্ণিমার দিনকে একটু তাহলে মিষ্টিমুখ করিয়ে নিই, আর রঙটাও একটু সবাইকে দিয়ে নিই। আর এইদিকে সবার সাথে গল্প করতে করতে এইদিকে রান্নাবান্না বলতে গেলে প্রায় কমপ্লিট হয়ে যাওয়ার মুখেই একদম। শুক্তোটা হয়েই গিয়েছে, এখন নামিয়ে নেব। আর শুক্তোর মধ্যে ওই 5 ফোড়ন আর রাঁধুনি ফোড়ন দিয়ে, রাঁধুনি ফোড়ন দিয়ে বলছি কেন আমি, ওই রাঁধুনি আর 5 ফোড়ন এই দুটো জিনিস, ভাজা মশলা যেটা হয় এই দুটো জিনিসকে, তো ওই ভাজা মশলাটা দিলে কিন্তু গন্ধটা খুব সুন্দর আসে। তো আমি বরাবরই ওই দুটো জিনিসই দিই। আর আজকে শুক্তোতে দেখো একদম মনে হয় পুরো গঙ্গা জলের মতন ঝোল হয়ে গিয়েছে। পরে গিয়ে আবার বললাম না, এতটা ঝোল তো থাকবে না শুক্তোতে, তারপরে গিয়ে আবার সেই জালে বসিয়েছিলাম, নাহলে একটু একদম পানসে পানসে লাগবে খেতে। তো এখন এই ঢেলে দিয়েছি, ঢেলে পুরো দেখছি গঙ্গার জল হয়ে গিয়েছে। আর এবার একটু কড়াইতে দেব, দিয়ে আর একটু নাড়িয়ে একটু ফুটিয়ে নেব। নামানোর আগে একটু ঘি দিতেও ভুলে গিয়েছিলাম। যাই হোক, ওটা দিয়ে ওইদিকে বাবানকে স্নান করিয়ে, আমিও আর স্নান করিনি, বাট ভাবছি বাড়ি এসে তাই স্নান করব। তো এইদিকে অলরেডি বেরিয়েও গিয়েছি। এখন স্টিয়ারিং মোড়াবে ননি আসো আমার কাছে, তোমার কাছে আছে। এইটা ছিল আমার বাবানের সেকেন্ড হোলি। তো প্রথমবার হোলিতে তো তেমন কিছুই বুঝতো না, এইবার হোলিতে কিন্তু ও বড্ড মজা করেছে। আর এখন বেরিয়ে পড়েছি আমরা 3 জনা ওই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে।